আমার বস ধর্ম মানেন না, কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন। তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। আমি উত্তর দিতে পারিনি, তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন। আমার বস বলেছেন, কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি? কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী। ধন্যবাদ। আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয়, SCIENCE। যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশাল আকারের হতো। এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না। যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো, তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ডক্টর। কোরআন কোনো সায়েন্সের বই নয়। সায়েন্স, আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে 2 আর 2 মিলে 4 হয়, না, কোরআন কোনো সায়েন্সের বই নয়, এটি নিদর্শনের বই, SIGNS। তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয়। যদি আপনি মনে করেন যে কোরআনের সবকিছুই উল্লেখ থাকা উচিত, তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার PhD আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, হার্ট স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট। এই সবকিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন, তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না। ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে বিজ্ঞানের সবকিছু উল্লেখ নেই, দয়া করে ভুল বুঝবেন না। কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটিই ভুল নয়। যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয়, তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে, 200 বা 400 বছর পরে আবিষ্কার করেছে, তাহলে সেটাই মুজিজা। তাহলে প্রশ্ন হলো কোরআনে AI এর কথা বলা হয়নি কেন? কোরআনে এটা কেন থাকা উচিত? কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে। আমি আপনাকে ব্যাখ্যা করছি। 1 নম্বর, মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করত যে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে, যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে, ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয়, এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না, এটা দ্বিতীয় প্রমাণ। 10 বছর বা 20 বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি CCTV ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়তো যে কেউ চুরি করছে, সেটাই যথেষ্ট ছিল। কিন্তু ইসলামে তা নয়। ইসলামে চোখের সাক্ষী প্রয়োজন। তখন মানুষ অবাক হয়ে বলতো, এটা কেমন ধর্ম? কোনটা বেশি নির্ভরযোগ্য, প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং? কোনটা ভালো? ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল? আপনার বসকে জিজ্ঞাসা করুন। সুতরাং 20 বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো, তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না। প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ, ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না। আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে, আপনি সহজেই আপনার ডাকাতের একটা ভিডিও তৈরি করতে পারেন। ঠিক না ভুল? ঠিক। সুতরাং এখন মানুষ জেগে উঠেছে। আজ এটি প্রাথমিক প্রমাণ নয়, তাই ইসলাম অনেক উন্নত। আল্লাহ জানতেন AI আসতে চলেছে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। আপনার বস জানতেন না, আপনি জানতেন না, আমিও জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করতাম। আমি বলেছিলাম না ইসলাম সঠিক। হয়তো আগামীকাল কিছু ঘটবে। আমি AI সম্পর্কে জানতাম না, কিন্তু 15 বছর আগে আমার উত্তর ছিল শরিয়া সঠিক। আমরা জানি না আগামীকাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না। এটাই ছিল আমার উত্তর, এবং আজ আমার উত্তর সঠিক। আপনি কি বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ AI সম্পর্কে জানেন, তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণময়। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ। সুতরাং আল্লাহ AI সম্পর্কে জানেন। যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন, আপনি ছোট কোরআনই পড়েননি, আপনি চিকিৎসা, ভ্রূণতত্ত্ব সবকিছু সম্পর্কে কি পড়বেন? না, এটি একটি টেলিগ্রাফিক মেসেজ। সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয়, তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে, তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানতো না। আপনি কি বুঝতে পারছেন? একেই বলে অলৌকিকতা। কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি। আশা করি এটি উত্তরটি পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর। AI কে দাজ্জালে ফিতনা বলছেন অনেকেই। এটা তাদের গবেষণা, এটা তাদের ইস্তিহাদ, লাহু ফাহাম যিনি বলেছেন। এটা কোনো হাতমি বিষয় না, এটা কোনো কোরআন সুন্নাহ বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ AI এর ব্যাপারে হাদিস কোরআন আসছে। কোনো আলেমের গবেষণা, তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জাল ফিতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে, এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না। এটা হতে পারে, নাও হতে পারে। দাজ্জালের ফিতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে, এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফিতনা, এটা থেকেই মনে হয় আসবে, তাহলে সেটাকে সেভাবে বলা উচিত, যেটা আমার ধারণা, আমার মনে হয়। মানুষকে সতর্ক আমি করতেই পারি, বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই, কারণ আমার কাছে ওহি আসেনি, এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওয়ে থেকেও দাজ্জালের ফিতনা আসতে পারে।
তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে, উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফিতনার দ্বার উন্মোচন করছে। ফিতনা কোথায় গিয়ে ঠেকবে, কত বড় আকার ধারণ করবে, সেটা আল্লাহু আলাম। পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন। ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি শরঈ কোনো কাজ করে, কেউ গায়রে শরঈ কাজ না করে, এটা জায়েজ। এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি, এটাকে ব্যবহার করে যদি শরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে, তাহলে সেটা করতে অসুবিধা নেই। কিন্তু শরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে, প্রতারণামূলক কিছু করলো, কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো, এমন কিছু করলো যেটা শরিয়া অনুমোদন করে না, তাহলে সেটা এআই দিয়ে করলেও নাজায়েজ হবে, অন্য কোনো ভাবে করলেও কি হবে, নাজায়েজ হবে, হারাম। অনলাইনে গেম খেললে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোন কাতারে দাঁড়াবে? এটা পরিষ্কারভাবে গুনাহ এবং নাজায়েজ কাজ। প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না, সময়ের অপচয়, এবং নানা কারণে সেখানে নাজায়েজ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ। এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা টাকা কামাইয়ের শরীয়ী কোনো উপায় বা পদ্ধতি না। অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন, যে অ্যাড দেখলেন, যত বেশি দেখলেন তত কামাই করলেন, এটাও না জায়েজ। কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সহ হারাম বিষয় আসছে, আপনি হারামে লিপ্ত হয়ে তারপর কি করছেন, টাকা কামাই করছেন। এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায়। আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জলে জলে হয়ে গেছে। এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে, বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে, বিভিন্ন প্রচারণায়, খেলোয়াড়দের জার্সিতে, বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ, যেটা আমাদের দেশের প্রচলিত আইনেও নিষেধ, ধর্মীয়ভাবেও যেটা হারাম। সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে, যেন দেখার কেউ নেই। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে। এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ, পরিষ্কারভাবে হারাম। আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ, ফুটবল হয়, ক্রিকেট হয়, বিভিন্ন খেলা হয়, এগুলোকে কেন্দ্র করে এলাকায় এলাকায়, মহল্লা জুয়ার আসর বসে, ছেলেরা মেয়েরা বাজি ধরে। এই যে বাজি, এই যে জুয়া, এগুলো পরিষ্কারভাবে হারাম। এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফরম্যাট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন, পরিষ্কারভাবে হারাম। এগুলোর উপরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে।